জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:25। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি একটু আগে, উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়েই বসলাম। ছেলে আজকে স্কুল যায়নি, ছেলেকে আজকে স্কুল পাঠায়নি, কারণ শনিবারে হাফ ছুটি হয় আর ও যেতে চাইলো না, তার জন্য আজকে আর পাঠায়নি। আমার হাজব্যান্ড পাম টাম চালিয়ে টালিয়ে বাজার থেকে ঠাকুরের ফুলমালা, এই যে ফুলমালা নিয়ে চলেও এসছে, এই মাত্র ঢুকলো। আর আজকে তো রান্নাবান্না করবো কি, আগে কালকেই বলেছি, তাও বলে দিচ্ছি। চিংড়ি মাছ এনেছে কালকে, যেহেতু গতকাল, তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো, আর একটা কিছু করবো। আর রাত্রির জন্য সোয়াবিন কিছুটা রয়ে গেছে, তো দেখছি আর একটা কী করা যায়, কিংবা কিছু ভাজা বা কিছু যদি হয় তো সেটা করে ফেলবো। এই হচ্ছে ব্যাপার আজকে রান্নাবান্না। মাসি তো আসবে এখন 9:30 যেহেতু বাজে, মাসি একটু পরে ঢুকবে। আর আমরা দেখি চা খাই, আমার হাজব্যান্ড কালকে চা খেয়েছিল, আজকে খাবে কি না জানি না, যদি খায় তাহলে করবো। এই হচ্ছে ব্যাপার। আর আজকে ছেলের স্যার আসার কথা, আমার একবারও আর তো ফোন করেনি, বলেছে আসবে। ভাবছি আরেকবার ফোন করে জিজ্ঞাসা করে নেবো আর মানে সত্যি আসবে কি আসবে না। আন্টিকে তো বলে দিয়েছি বিকেলে আসার কথা, মানে বিকেলে আসতে। আন্টি তো সকালে আসে শনিবারে, কিন্তু যেহেতু স্যার আসবেন বলে দিয়েছি বিকেলে আসতে। এখন স্যার যদি না আসে তাহলে তো মানে মুশকিল হয়ে যাবে। তাহলে আন্টিকে দেখি তাহলে বলে দিতে হবে। আর বারবার ধরে চেঞ্জ করাটাও ঠিক না, একবার সকালে একবার বিকেলে ঠিক মানে খারাপ দেখায়। যা বিকেলেই আসবে, আর কী করা যাবে। তো দেখা যাক এখন স্যার কী করেন। স্যার এর আগে বলেছিলেন যে আসবেন, কিন্তু আসেননি। কিন্তু এবার যদিও তখন বলেছিল আমি ফোন করে আসবো যদি আসি, এবার সেটার বলেনি যে ফোন করবো, বলেছে আমি চলে আসবো। এখন দেখা যাক কী হয়। ওনার শরীরটা খারাপ ছিল বৃহস্পতিবারে, সেই জন্য আসেননি। তো আজকে আমার মনে হয় আসবেন। যে এত একটা মানুষ, মানে বয়স্ক লোক, এত বড় মিথ্যে কথা তো আর বলবেন না। তো দেখা যাক কী হয়, যা হবে আপনারা তো দেখতেই পাবেন। তো ঠিক আছে, আপাতত এখন যাই রান্নাঘরে গিয়ে, গলাটা ধরে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে একটুখানি চাটা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি তিনজনের, আর এই হচ্ছে ছেলের দুধ, আর এখানে হচ্ছে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এই যে চা ফুটে গেছে, এবার মাসি দাঁড়িয়ে আছে এখানে অনেকক্ষণ ধরে, ততক্ষণে চাটা করে নিয়েছিল। আচ্ছা, এই যে আমাদের তিনজনের চা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছটা নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি করবো বলে। তো চলুন আগে চাটা খেয়ে নিই। মাসি খেয়ে গেছে। চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন এই যে এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি। কটা বাজে দেখুন, 1টা বাজে। আজকে হায়েস্ট লেট আমার রান্না করতে। অনেকক্ষণ মাসি চলে গেছে, কিন্তু এদিক ওদিক কাজ করছিলাম, করতে করতে তো এইদিকে দেরি হয়ে গেছে। তো চলুন আগে রান্নাটা সেরে ফেলি। আজকে আর কিচ্ছু করছি না, শুধু এই আলু আর বেগুন দিয়ে এই চিংড়ি মাছটা করে নিই। চলুন তেল বসিয়ে দিই। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজা হলে এবার দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে, তারপরে দেবো বেগুন লাস্টে। আর বেগুন একটু নুন মাখিয়ে রেখেছি। চলুন চিংড়ি মাছটা দিয়ে আরেকটু ভাজা হোক। চিংড়ি মাছ বেগুন আর নুন দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে একটু ভাজা হোক। অল্প করে নুন দিয়েছি, কারণ কি চিংড়ি মাছও নুন দেওয়া ছিল মাখানো, আর বেগুনও সামান্য নুন মাখিয়েছি, তাই। এবার এটা ভালো করে ভেজে জল দিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি কালারের জন্য, আর নুন তো আগেই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে ভাতও হচ্ছে, মোটামুটি হয়েই এসছে। হয়ে গেল, তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল, যেহেতু মানে চিংড়ি মাছটা মাখানোই ছিল, সেই জন্য অসুবিধা কিছু হয়নি। চলুন এটা কষিয়ে নিই। এই যে আমার ঝোল হয়ে গেছে, এখন 1:25 বাজে, আর আমি পরে খাওয়ানোর জন্য দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের মাছের ঝোল, আমি আর আমার হাজব্যান্ড খাবো। এখন 3:10 বাজে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে। তো চলুন আগে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আমরা খেয়ে দিই, আমি তারপরে আসি। শনিবারের জগন্নাথদেবের পুজো, শিব ঠাকুরের ফুলটা এই মাত্র পড়লো মাথা থেকে, বেলপাতা থেকে। এই যেভাবে সাজিয়ে গুজিয়ে পুজো করেছে আমার হাজব্যান্ড। আর অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে কটা সেটাও দেখাই, দাঁড়ান। 4:10। সামনে আসলাম অনেকক্ষণ পরে, এখন তো বললাম তো 4:10 বাজে, বিকেল হয়েই গেছে। আর গুড আফটারনুন বলার জায়গা নেই, গুড ইভিনিং হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটা কাজে গেছিলো, তো সেই সব কাজ করে এসে তারপরে পুজো করেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এই মাত্র উঠলাম, পুজো করে মানে 3:10-15 নাগাদ মানে পুজো সেরে উঠেছে, তারপরে খেতে বসেছি 3:30 নিয়ে। এই মাত্র খেয়ে দিয়ে উঠে সব পরিষ্কার করে এসে এই বসলাম। মানে আজকে সকাল থেকে যে কি একটা দিন যাচ্ছে, মানে কাজ দিক দিয়ে বলুন, সব দিক থেকে আজকে মেন্টালিও একটা মানে সিচুয়েশানটা ভালো নয়। মানে একটা
মানে ঘটনা ঘটেছে, যেই জন্য যেটা আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না। তো সেই জন্য ভালো লাগছে না, মন মেজাজটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, যেটা হবে যা হয় ভগবান ভালোর জন্যই করে হয়তো। তো প্রমাণ সেটাই হলো লাস্ট পর্যন্ত, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ঠিক আছে, আপাতত আর কি বলবো। তো যখন যেটা জানানোর আপনাদেরকে অবশ্যই জানাবো, আপাতত এখন আমি জানাতে পারছি না, বুঝতেই পারছেন সব কিছু তো আর জানানো যায় না। তো যখন জানাবো তখন আপনাদের ঠিক টাইম হলে আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আপাতত একটু রেস্ট নিই, অনেকক্ষণ হয়ে গেছে সকাল থেকে উঠে এইসব কাজবাজ সেরে টেরে। রান্না বলতে গেলে খুব একটা চাপের রান্না তো করিনি, শুধু চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে বলে না তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে রান্না করলে টেস্টটা জানি মানে আচানক একটা ভালো হয়ে যায়, তেমনি ঠিক তাই হয়েছে। আজকে এত ভালো হয়েছে আমার ওই মাছের ঝোলটা, চিংড়ি মাছের ঝোলটা। আমার হাজব্যান্ড তো ঠিকমতো খেতে পারলো না, এত বেলা হয়ে গেছে বলে অতটা বেশি ভাত খেতে পারলো না, তুলে রেখে দিল। আমিও অল্পই খেয়েছি, তো খুব ভালো খেয়েছি, যতটুকু খেয়েছি খুব ভালো খেয়েছি। তো ঠিক আছে, আপাতত একটু আমি রেস্ট নিই, আমি একটু শুই। আমার হাজব্যান্ড এখনই কাজে বেরিয়ে যাবে, আর ছেলে তো সকালবেলা স্যারের কাছে পড়ে নিয়েছে, বিকেলবেলা আবার আন্টি আছে। তো আমি আবার সন্ধ্যেবেলা আসছি। চলো এই যাচ্ছে কাজে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যে। চলো যাও। শিব ঠাকুরের মাথার এটা পড়ে গেছে, ফুলটা দেখেছো? ওই সামনেই পড়েছে, দেখো ফুলটা, দেখে যাবে। বসে আছিস কেন এভাবে? সন্ধে দিয়ে তোর আন্টি ঢুকে যাবে বলে এক্ষুনি, যা সন্ধে দে। এখন বাজে 6:20, এই মাত্র মাসি কাজ করে গেল, বলেও পারি না, প্রত্যেক শনিবার হলেই ওর দেরি করে। এই যে মুডটা অফ কেন বলুন তো? পরীক্ষা মনে হয়, মঙ্গলবারে পরীক্ষা, সেটা বলেছে সোমবার, জানি না পরীক্ষা কিনা। আর মানে এই সপ্তাহে তো হবেই, পরের সপ্তাহে আমার ছেলের জন্মদিন, তো সেটার জন্য টেনশন করছে যে এই যদি সোমবার পরীক্ষা, তাহলে কালকে গিয়ে তাহলে কী করে জামা প্যান্ট কিনবে জন্মদিনের, সেটাই ভাবছে। তার জন্য মুডটা অফ, বুঝতে পারলেন? গুড ইভিনিং। ছেলে তো সন্ধ্যে দিয়ে দিয়েছে অনেকক্ষণ, আর ছেলের আন্টি চলে এসছে, পড়তেও বসে গেছে। আর আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ চলে গেছে, আজকে আর বিকেলবেলা আসেনি, যেহেতু আজকে একটু দেরি বলতে ওই 3:30 নাগাদ বেরিয়েছে। 3:30 না, সরি, 4টে হবে বেরিয়েছে। তো আর আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে। আর রাত্রিবেলা তো কালকে যেহেতু সোয়াবিনের তরকারিটা অনেকটাই ছিল, পুরোটা তো শেষ হয়নি, তো আজকে সেই জন্য সোয়াবিনের তরকারিতে রুটিটা খেয়ে নেবো। আর তো কিছু নেই, আর কিছু করিনি, আর পড়ার দরকারও পড়বো না। কেন বলুন তো, অনেকটাই সোয়াবিনের তরকারি আছে। আমার ছেলে খুব একটা সোয়াবিনের তরকারি ভালো খায় না, যেহেতু ওর হয়ে যাবে, মানে আমাদের যা আছে আমাদের 3জনের বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো সেই জন্য আর আমি কিছু করছি না, ও করলে আবার নালে একটা যদি বেগুন ভাজি বা কিছু করি না, সেটা দিয়ে ভালোভাবে খেয়ে নেবে, সোয়াবিনের তরকারিটা রয়ে যাবে, আর খেতে চাইবে না। তো তার জন্য আর আমি কিছু করলাম না। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড আর আসেনি আজকে। তোমার হাজব্যান্ড ফোন করেছিল যে কিছু খাবে কিনা, কিছু দিয়ে যাবে কিনা, মানে এত বেলা করে খেয়েছি না, পেটে আর জায়গা ছিল না। তো তাই জন্য বললাম আর কিছু আনতে হবে না, একেবারে রাত্রিবেলা দিনে আসো, ওই তখন যদি পারো কিছু মিষ্টি নিয়ে আসবে, আর না হলে কিছু আনতে হবে না ছেলেরা। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, মাসি কাজ করে যাক, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এই যে সোয়াবিন আলুর তরকারি, এটা আমার আর আমার ছেলের, এটা আমার হাজব্যান্ডের। আর এখন বাজে 10:25, আর এই হচ্ছে মিষ্টি, বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম, সেই মিষ্টি নিয়ে এসছে। চলুন 10:25 হয়ে জায়গায় খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে। খেলি রাত্রিরে? ভালো খেয়েছিস? মোটেই তুই ভালো খাসনি সোয়াবিনের তরকারি। আর মিষ্টিটা কেমন খেয়েছিস সেটা বল। ভালো লাগেছে মিষ্টিটা? সত্যি বলছিস না মিথ্যে? আর এটা কী বই হচ্ছে এখানে? ও, এটা অ্যানাকন্ডা বই হচ্ছে, অ্যানাকন্ডা বই দেখছি। আর এখন বাজে 11টা, খেয়ে দিয়ে এইমাত্র উঠলাম, খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম। মিষ্টিটা এত চড়া, মানে কি বলবো, মানে গাটা পুরো পাক দিয়ে উঠেছে, খেতে কিন্তু খুব টেস্ট, কিন্তু মানে এটা কেমন পাক দিয়ে উঠেছে। তো যাই হোক, তো মিষ্টিগুলো সব কটা শেষ যদিও হয়ে গেছে, 2টো করেই এনেছিল। আমার ছেলে তো মানে আসার মাত্রই মানে একটুখানি ভেঙে খেয়ে দেখেছে, ওর খুব ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে, কিন্তু মানে খুব চড়া মিষ্টিটা, এটাই যা। তো মোটামুটি সব কিছু কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড়টা শুধু কালকে ভেজাবো, চাল তো ভিজিয়ে দিই জানেন রাত্রিবেলা প্রত্যেক দিন। আর আমাদের মাছ আছে, মাছটা বের করে রাখলাম, কালকে যেহেতু মাছ করব, আর কালকে আর করবো না, মানে চিকেন বলুন কিছু, আর মাংস টাংস খেতে ইচ্ছা করছে না। আর রাত্রিবেলার জন্য এখনও জানি না, সকালবেলাটা জানি যে মাছের ওই কষাটা করব। ইচ্ছে ছিল দই পোনা করার, কিন্তু আমার হাজব্যান্ড বলছে দই পোনা খাবে না। তো ঠিক আছে, যাই হোক, তো ঠিক আছে, দেখ কালকে যা হবে রাত্রিরেরটা তো রাত্রিরেই বোঝা যাবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।